কি অবস্থা মনা? এটা কি দেখলাম? আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও। কেন ক্ষমা চাইতেছে এই মেয়েটা? যে মেয়েটা বলছিল যে প্রয়োজনে বাপ মা ছেড়ে দেব কিন্তু সাকিবকে ছাড়বো না, হঠাৎ করে এই মেয়েটি ক্ষমা চাইছে, এটার কারণটা কি? কিছুই তো বুঝলাম না। আপনারা কি কেউ কিছু জানেন, কেউ কিছু শুনেছেন? হঠাৎ করে কেন ক্ষমা চাইতেছে? ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। মানে এটা কোনো কথা হইলো? তো এটা আসলে এটা হইতে পারে, এটার কারণ হইতে পারে, কারণ সাকিব এখনো হয়তো পুরোপুরি সুস্থ না, কিন্তু তার যে কথাগুলো শোনা গেছে, সে বলছে যে মানে এখনো ডাক্তার দেখেই নাই। একটা ট্রিটমেন্ট দেওয়ার পরবর্তী যখন ডাক্তার, পরবর্তী ধাপে যখন ডাক্তার দেখবে, ওটা দেখার আগেই সে বলতেছে ডাক্তার কি বলবে সেটা আগে থেকে অনুভব করা যায়, মানে নিজের একটা সেন্স আছে, নিজের সেন্সে বোঝা যায় যে ডাক্তার কি বলবে। সে 100% কনফিডেন্ট, সে বাবা হতে পারবে, সে বিয়ে করে ফেলেছে। মানে এতটা সহজে, এতটা দ্রুত সে সুস্থ হয়ে গেল, সাথে সাথে বিয়ে করে ফেললো, একটু দেরিও করলো না, এটা কোনো কথা? তো অনেকেই দেখছেন তার বিয়ের ভিডিও, যে মেয়েটাকে বিয়ে করছে, আর আজকের বক্তব্য শুনলেন। তো এটা সত্যি না আগেরটা সত্যি, কিছুই তো বুঝতে পারতেছি না, পুরোই তো মাথাটা গোলায় গেল গা। তো এটা কোনো কথা হইলো? আর এটা করার আরেকটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হচ্ছে এই বউ ব্যবসা। ঠিক আছে? এই যে যে কাপল ব্লগের নামে যে নষ্টামি চলে, যে বউ ব্যবসা চলে, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা, খুব ভালো বিজনেস। তো সে হয়তো এটা করার জন্য করতে পারে, এই মেয়েটাকে নাকি জোর করে নিয়ে আসছে, তাদের নাকি বিয়েই হয় নাই। যেটা আপনারা মেয়েটার মুখ থেকে শুনতে পাইলেন যে তাদের নাকি বিয়েই হয় নাই, মেয়েটাকে টর্চার করতো ভিডিও না বানাইলে। তো ভিডিও করার জন্য নিয়ে আসছে আর কি, মানে সে বিয়ের নাটক করে তাকে মিডিয়ার সামনে, মানে দর্শকদের সামনে, সবার সামনে তাকে কিন্তু অলরেডি বউ বানিয়ে ফেলেছে। তো এরপর যে ভিডিওগুলো বানাইতো, তো সবাই তো বুঝতো যে, সবাই জানতো তো এটাই যে স্বামী স্ত্রী ভিডিও বানাচ্ছে, মানে সেই বউ ব্যবসা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা এটাই। তো যদি মেয়েটার কথা সত্যি হয়, দেখলেন যে মেয়েটা ক্ষমা চাইতেছে, তার আব্বু আম্মুর কাছে ক্ষমা চাইতেছে। ঠিক আছে? তো এটা যদি সত্যি হয়, তাহলে এটা হইতে পারে যে সে বিজনেস করার জন্য, যে বউ বিজনেস, এটা করার জন্য মেয়েটারে নিয়ে আসছিল। আসলে তারা বিয়েই করে নাই, আর সে এখনো পুরোপুরি সুস্থ কিনা এটাও শিওর না। এখনো হয়তো সেকেন্ড টাইম যে ডাক্তার দেখে, একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে যে দ্বিতীয় ধাপে যখন ডাক্তার দেখে, ওটা দেখার আগেই সে বিয়ে করে ফেলছে, মানে কতটা কনফিডেন্স তার। ঠিক আছে? তো এটা আসলে সে বিয়েই করে নাই, তার এটা হচ্ছে মানে এই ব্যবসা করার জন্য মেয়েটারে নিয়ে আসছে। বউ ব্যবসা যেটা আর কি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা, আপনারা জানেন। তো এটা করার জন্য মেয়েটারে নিয়ে আসছে। তো যাই হোক, মেয়েটার মুখ থেকেই শুনতে পারলেন। তো এটা আসলে আপনারা জানেন কিনা জানি না। তো যাই হোক, এখন কোনটা সত্য জানি না, এই মেয়েটা কি বললো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আহ, বর্তমানে মানে কাপল ব্লগারদের অবস্থা। ঠিক আছে? মানে বিয়ে না করেও কাপল ব্লগ করতে চলে আসছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।